গতকাল ছিল শবে বরাত। আর শবে বরাতের দিন সকালবেলা বাড়ির অনেক কাজ থাকে, কারণ বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরবাড়ি মোছা। যাদের মাটির ঘরবাড়ি তারা ঘরবাড়ি ন্যাতা দেয় আর কি, পাকছাপ রাখতে হয় ওই দিনটা। যদিও একটা পরবের দিন, আমিও তেমনটা সকালবেলা উঠে তো বাড়ির সমস্ত কাজ করতেই আছি। আর তারপর তো ছেলে স্কুলে যাবে, ছেলের জন্য ভাবলাম কাজের ফাঁকে একটু সিমাই করে দেই, কারণ বাড়িতে ভাত ছিল না। অন্যদিন ভাত মানে গরম ভাত রান্না করি, কিংবা ঠান্ডা ভাত থাকলে গরম করে দিই, ওটা খেয়েই ও স্কুলে যায়। তো ভাত ছিল না, ভাবলাম একটু সিমাই রান্না করে দিই। তারপর রান্নার শেষে ভাবলাম ছেলে স্কুলে চলে গেছে, এবার তো ঘরে আর কেউ কাদা করবে না, ধুলো করবে না, তো মেঝেটা মুছে নিই। পায়ে তো ব্যথা আমার, কী করে মুছবো? তো মোছা লাঠি দিয়েই মুছে নিলাম। আর এটা আমার ঠিক পছন্দ না, লাঠি দিয়ে মুছলে ঠিক মনের মতো হয় না। তারপর ফ্রিজটাও ছেলে যখন তখন ফ্রিজ খোলে, কখনো মানে রং লাগিয়ে রাখে, কখনো হচ্ছে তরকারি দাগ টাগ লাগিয়ে রাখে। তো ভাবলাম ফ্রিজটা এই ফাঁকে একটু পরিষ্কার করে নিই। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর দুপুরবেলা রান্না তো করেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে ভাবলাম সন্ধ্যাবেলা তো রুটি পায়েস সবাই খাবে, সবার বাড়িতে হবে, তো আমার ছেলেটা আর কার বাড়িতে গিয়ে ঘুরঘুর করবে, তখন আমি একটু রুটি পায়েস বানিয়ে নিলাম। তারপর তো বুঝতেই পারছো শবে বরাত নামাজ কালাম করতে হবে, রেডি হয়ে গেছি। চলো বাই।